আসসালামু আলাইকুম, আমি মারুফ। আপনারা দেখছেন স্মার্ট ক্লিক পিটি। আজ আমার ভিডিওটি তাদের জন্য যারা ইউটিউবে নতুন কাজ করতে চাচ্ছেন কিন্তু কীভাবে করবেন তা বুঝতে পারছেন না। কারণ আমি আমার চ্যানেলেই অনেককে দেখেছি প্রশ্ন করতে যে ভাই ইউটিউবে ভিডিও কীভাবে আপলোড করব অথবা কীভাবে চ্যানেল ক্রিয়েট করব, এমন অনেক প্রশ্ন শুনতে পাই। আমি অনেক গ্রুপেও ইউটিউবের অনেক গ্রুপে দেখেছি অনেক ভাই প্রশ্ন করে যে ভিডিও কীভাবে আপলোড করব, কীভাবে ইউটিউব থেকে কীভাবে পয়সা আর্ন করা যায়, কীভাবে চ্যানেল ক্রিয়েট করা যায়। তাই আমি ভাবলাম এর উপরে আমি একটি ভিডিও তৈরি করি এবং ভিডিও তৈরি করে তাদের একটু সাপোর্ট করি যারা নতুন ইউটিউবে কাজ শুরু করে। আমার আজকের ভিডিওটি শুধুমাত্র ইউটিউব বিগিনারদের জন্য আর যারা নতুন কাজ করতে চাচ্ছেন তাদের জন্য, আর যারা জানেন তারা ভিডিওটি স্কিপ করতে পারেন। আমার ভিডিওতে আজকে আমি 5টি বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়গুলি ইউটিউব বিগিনারদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমি সেই গুরুত্বপূর্ণ দিকটি নিয়ে আলোচনা করব। Please subscribe to our channel. প্রথমেই আমি বলবো আমার 5টি বিষয়ের মধ্যে ফার্স্ট যে বিষয়টি, আপনার চ্যানেলের জন্য একটি নাম পছন্দ করুন যেটি উচ্চারণে সহজ হয়, লোকজনের মনে রাখতে সুবিধা হয়। এবং পয়েন্ট নাম্বার 2, আপনার নামটি যেন আপনার চ্যানেলের কন্টেন্ট রিলেটেড হয়। যদি আপনি চান টিউটোরিয়াল রিলেটেড বানাবেন অথবা ফানি অথবা মিউজিক, যা আপনি করতে চাচ্ছেন চ্যানেলের নামটি যেন সেটা রিলেটেড হয়। মানুষ যাতে চ্যানেলের নামের ভেতর আপনার চ্যানেলের এইমটা বুঝে নিতে পারে যে আপনার চ্যানেলটি কি হতে পারে। পয়েন্ট নাম্বার 3, এমন নাম রাখুন যে নামটি সার্চ করতে মানুষ কনফিউশনে না পড়ে। তাদের সার্চ করতে যাতে আপনার স্পেলিং মিস্টেক হওয়ার সম্ভাবনা না থাকে। বিশেষ করে নামের প্রথমে যেন নাম্বার না হয়, এটি লক্ষ্য রাখবেন। ইউজার নেমে যেন নাম্বার না থাকে। পয়েন্ট নাম্বার 4, আপনি অবশ্যই কোনো চ্যানেলের নামকে কপি করবেন না। কোনো ব্র্যান্ডিং চ্যানেলের নামের কপি অথবা আধা কপি, সিমিলার এমন কিছু করবেন না। নিজে ইউনিক একটি নাম দেওয়ার চেষ্টা করুন। পয়েন্ট নাম্বার 5, আপনি যে নামটি দিতে চাচ্ছেন সেটার ইউজার আইডিটা যেন সব জায়গায় অ্যাভেলেবল হয়। এজন্য আমি বলছি আপনারা ইউনিক একটি নাম চুজ করবেন, কারণ ইউজার নাম একটি আপনার চ্যানেলের ইউজার নামটি একটি আইডেন্টিটি এবং চ্যানেল গ্রো করার জন্য এটি খুব সহায়ক। যেমন আপনি এমন একটি ইউজার নেম চুজ করবেন যেটাতে আপনি যার ইউজার নাম্বার, যদি আপনি ফেসবুকে একটি পেজ খুলেন যে আপনার চ্যানেলের নামে ফেসবুক, যেমন ডাইরেক্টলি যাতে আপনি ইউজার নেমটি পান, যেমন www.com/facebook/ তারপর আপনার চ্যানেলের নামটা যাতে দিয়ে দেন। এটা এই যাতে ইউনিক হয় আর যাতে এই নামটি যাতে আর কেউ এর আগে না করে থাকে। তেমনি টুইটারে এবং ওয়েব পেজে কোনো ডোমিন কিনতে চাইলে যাতে আপনার চ্যানেলের নামের উপর যে ইউজার নামটা সেটা যেন আপনি ডোমিনের ক্ষেত্রে পান এবং আপনার ইউজার নামটি যেন অ্যাভেলেবল হয়। যদি আপনি সব জায়গায় আপনার চ্যানেলের ইউজারটি একই রকম হয় তাহলে আপনার চ্যানেলের জন্য অনেক পজিটিভ, এগুলো অনেক আপনার চ্যানেলকে গ্রো করতে অনেক সহায়ক। এই জন্যই এগুলো একটু চেক করে নেবেন যে আপনার এই ইউজার নামটি সব জায়গায় অ্যাভেলেবল আছে কিনা, না আগে থেকে এটা মানুষ করে নিয়েছে। যদি করে নেয় তাহলে আপনি অন্য একটি নাম দেন যেটা ইউনিক হয় এবং সহজ হয়, মানুষ মনে রাখতে পারে। তাহলে ভিউয়ার্স, এই 5টি বিষয় অবশ্যই খেয়াল রেখে ইউটিউব চ্যানেল তৈরি করবেন। এখন বলবো চ্যানেল কিভাবে বানাবেন। এটা খুবই সহজ আর আপনারা হয়তো অনেকেই জানেন। ভেরি সিম্পল। আপনার কাছে একটি জিমেইল অ্যাকাউন্ট থাকতে হবে, আর সেটি সবারই আছে। আজ আমরা যারা স্মার্ট ফোন ইউজ করি তাদের সবারই জিমেইল অ্যাকাউন্ট আছে, কারণ আমরা জিমেইল অ্যাকাউন্ট ছাড়া প্লে স্টোর থেকে কোনো কিছু ডাউনলোড করতে পারি না। তো আপনার একটা জিমেইল অ্যাকাউন্ট থাকা চাই। জিমেইল অ্যাকাউন্টে লগ ইন করুন। তাহলে চলুন আমি দেখিয়ে দিই কীভাবে তা করবেন। দেখুন, আমি এখন আমার জিমেইল আইডি দিয়ে সাইন ইন করব। আপনি যদি আপনার জিমেইল আইডি দিয়ে ঠিক এভাবেই সাইন ইন করবেন। যদি না থাকে তাহলে নতুন একটি ক্রিয়েট করে নেবেন। আর কীভাবে ক্রিয়েট করতে হয় এটা সবারই জানা, আপনারা করে নেবেন। তো আমি সাইন ইন হচ্ছি। দেখুন এখানে আমি www.youtube.com চলে এসেছি। এখন দেখুন এখানে আমার যে জিমেইল আইডিটা দিয়ে আমি ওপেন হয়েছি সেটা এখানে চলে এসেছে। তো আপনি দেখুন আমি লগ ইন করে, তো এখানে আমার কোনো চ্যানেল নেই, এই আইডিটার সাথে কোনো চ্যানেল নেই। আমি এখন দেখাবো আপনারা কীভাবে চ্যানেল ক্রিয়েট করবেন। তো চ্যানেল ক্রিয়েট করার জন্য আপনি বাম পাশের এখানে ক্লিক করবেন। দেখুন
এখানে আসার পর হোম, এখানে আসবেন মাই চ্যানেল। দেখুন এখানে সেম আমার জিমেল আইডির নামে এখানে চলে এসে ইউজ ইউটিউব অ্যাজ কাজী সালাউদ্দিন। এখানে আপনি ইচ্ছে করলে নাম চেঞ্জ করে দিতে পারেন, তো আমি এটাই রাখবো। তারপর দেখুন এখানে একটি অপশন আছে ইউজ এ বিজনেস অর আদার নেম, এখানে ক্লিক করবেন। এখান থেকে ক্রিয়েট চ্যানেলে যেতে পারেন, কিন্তু আপনি এখানে দিতে পারেন। দেখুন ব্র্যান্ড অ্যাকাউন্ট নেম, টু ক্রিয়েট এ নিউ চ্যানেল ক্রিয়েট এ ব্র্যান্ড অ্যাকাউন্ট। এখানে আপনি আপনার চ্যানেলের নাম দেবেন। যদি আমি দিই, আমি যে কোনো একটা নাম দিয়ে দিলাম, ঠিক কাজী সালাহ। দেখুন ক্রিয়েট দিলেন। ভিউয়ার্স দেখেন এখানে এখন চলে এসেছে, এবং দেখুন আমরা যদি এখানে ক্লিক করি, দেখুন কাজী সালাহ চ্যানেলের নাম দেখুন কাজী সালাহ এখানে চলে এসেছে। ইউ হ্যাভ এডেড এ চ্যানেল টু ইয়োর অ্যাকাউন্ট, ডান হয়ে গেছে, চ্যানেলটি তৈরি হয়ে গেছে। এখন আমাদেরকে যা করতে হবে, দেখুন আরেকটি কথা মনে রাখবেন, চ্যানেল ক্রিয়েট হওয়ার সাথে সাথে অটোমেটিকলি গুগল প্লাসে আপনার একটি পেজও হয়ে গেছে। তো এখন দেখুন এখানে এডিটের অপশন এসেছে আপনি এডিট করার জন্য। তো এখান থেকে আপনি কি করবেন, এডিট যদি করেন তাহলে দেখুন ইউর চ্যানেল আইকন ইজ লিঙ্কেড টু ব্র্যান্ড অ্যাকাউন্ট, চেঞ্জ মে টেক এ ফিউ মিনিটস টু শো অন ইউর চ্যানেল। তো এডিট করলে দেখুন এখানে এই অপশনটাতে আপনি যদি আপনার চ্যানেলের জন্য যে আইকনটি চুজ করবেন, এখানে দিশে আপনি আপলোড করবেন যে কোনো একটি আপনার পছন্দ মতো আপনার চ্যানেলের জন্য সুন্দর একটি আইকন চুজ করবেন। তো আমি এখান থেকে একটি এমনিতে আমি দেখানোর জন্য একটি ফটোতে ক্লিক করলাম, জাস্ট দেখানোর জন্য, আপনারা দেখে নেবেন। আপলোড হচ্ছে। দেখুন চলে এসেছে। তো আপনি এখান দিয়ে ক্রপ করতে পারেন, ক্রপ করে ছোটো করতে পারেন, রিসাইজ করতে পারেন, আপনার ইচ্ছা মতো আপনি করে নেবেন। আমি জাস্ট দেখাচ্ছি, এটা কিছুই না। দেখেন আমি এটা এখানে দিলাম, তো এখানে চলে এসেছে। তো সাথে সাথে আপনার চ্যানেলে যাবে না, কিছুটা টাইম লাগবে। তো এখান থেকে দেখুন আপনি ইচ্ছে করলে আপনার চ্যানেলের নামটি যদি পরে আপনি পরিবর্তন করতে চান, এখান থেকে আপনি পরিবর্তন করে নিতে পারেন। তো আমি ওকে দিলাম, যেহেতু আমি পরিবর্তন করব না। তো দেখুন এভাবে আপনি চ্যানেলের আইকন চেঞ্জ করবেন। তারপর দেখুন ডান পাশে এদিকে আপনি এখানে দেখুন সেম এখানে আছে আপনার চ্যানেল আর্ট, এডিট চ্যানেল আর্ট। আপনি এডিট চ্যানেল আর্টে দিলে আপনার চ্যানেলের ব্যাকগ্রাউন্ডে একটি ফটো অ্যাড হবে, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি এখানে একটি ফটো চুজ করবেন দেওয়ার জন্যে আপনার চ্যানেল আর্টে। এর জন্যে আপনি কিভাবে আপনার চ্যানেলের ব্যাকগ্রাউন্ড কিংবা চ্যানেল আর্ট বানাবেন, এটার জন্য আমার একটি ভিডিও আছে, আমি এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেব, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন কিভাবে চ্যানেলের জন্য চ্যানেল আর্ট বানাবেন। তো এখানে ক্লিক করে জাস্ট আপনি একটা ব্যাকগ্রাউন্ড ফটো বানিয়ে আপনি সিলেক্ট এ ফটো ফ্রম ইয়োর কম্পিউটার সিলেক্ট করে আপনি আপলোড করে দিবেন, হয়ে যাবে। আপনার চ্যানেল ক্রিয়েট করা শেষ হয়ে গেল। আপনি এভাবে চ্যানেলটি ক্রিয়েট করে দিবেন এবং সুন্দর একটি ব্যাকগ্রাউন্ড আপনি চ্যানেল আর্টে দেবেন, খুবই সুন্দর প্রফেশনাল। তো এর জন্য আপনি শর্টকাট কীভাবে বানাতে হয়, যদি আপনি ফটোশপ
বা কোনো কিছু ফটোশপের কাজ জানেন না বা কোনো আর্ট বা ডিজাইনের কাজ যদি না জানেন, তা এই জন্য আমার একটি সিম্পল ভিডিও আছে, আপনারা দেখে নিলে খুবই 5-7 মিনিটের ভিতরে আপনি একটা সুন্দর চ্যানেল আর্ট বানাতে পারবেন। তো এটা দেখে নেবেন। তো চ্যানেলটি কীভাবে ক্রিয়েট করবেন সেটা আপনাদের বুঝলেন কীভাবে বানাতে হয়। তারপর আসলো ভিডিও আপলোড দেওয়ার জন্য দেখুন এখানে আপলোডে ভিডিও, নতুন ভিডিও কীভাবে আপলোড দেবেন, এখানে আপনি সিলেক্ট করে আপনি ভিডিও আপলোড দিতে পারেন। এখান থেকে আপনি ক্লিক করলে দেখুন এখন আপনার যে ভিডিওটি আপনি আপলোড দিতে চান এখান থেকে চুজ করে আপনি আপনার কম্পিউটার থেকে চুজ করে বা আপনার মোবাইল থেকে চুজ করে আপনি আপলোড দিতে পারবেন। তারপর ভিডিও আপলোড দেওয়ার পর তার ডিসক্রিপশনে কীভাবে দেবেন, তার ভিডিওর আপনার ডিসক্রিপশন, ট্যাগ, টাইটেল কীভাবে দিবেন, তার জন্য আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে প্রপারলি কীভাবে ভিডিও আপলোড দেওয়া যায়, কীভাবে আপনাদের ভিডিও দিয়ে কীভাবে আর্ন হবে, কীভাবে ভিডিও থেকে পয়সা ইনকাম করতে পারবেন এবং কীভাবে অ্যাডসেন্সের সাথে আপনি লিঙ্ক করবেন এবং ট্যাগ, টাইটেল সহ কীভাবে ডিসক্রিপশন, থাম্বনেইলস কীভাবে বানাবেন সব কিছু আমি আলোচনা করব পরবর্তী ভিডিও। এর জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমি নিয়মিত ইউটিউবে আর্নিং এবং নিয়মিত আমি ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী ভিডিওতে দেখা হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে একটি চ্যানেল ক্রিয়েট করবেন। তো এইভাবে আপনারা কাজ শুরু করতে পারেন। আবার দেখা হবে নতুন কোনো টিউটোরিয়ালে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।